ঠিক, বিভিন্ন রকম টেস্টও কিন্তু হবে। হ্যাঁ, অনেক সময় দেখবেন খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে যায়, ওই জন্য একটু চেঞ্জ হলে মুখের স্বাদটা একদম ফিরে আসে একদম। ঠিক। এবার মেরে মেরে জাম করে বন্ধুরা, আমার মেরে জাম করে দিয়েছে, বাপিটাই ভেঙে গিয়েছে বন্ধুরা, আমার মেরে জাম করে দিয়েছে। না না, এটা তো ভালো হয়েছে। তো পুরা আপনার কাদের কাদের আম গাছ আছে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর কাদের গাছে আম হয়েছে কোনোদিন না কোনোদিন, তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। গাছে কিন্তু যদি আম হয় বাড়ির গাছে না, এত বেশি মজা হয় বন্ধুরা। দেখুন ভাবা, প্রথমে কিরকম কালার ছিল আর এখন দেখুন ডিমগুলো কিরকম কালার হয়ে গেছে। ভেবে গেলে এই রকম কালার হবে একদম, তবে হলো ভাপা। হ্যাঁ, একদম অরিজিনাল কালার দেখুন একদম। হ্যাঁ, আর এই আম দেখছেন বন্ধুরা, আমও সুন্দর বন্ধুরা। এই যে গ্রেভিটা যেটা হয়েছে না, এত সুন্দর লাগবে বন্ধুরা, মানে আম ভুলতে পারবেন না একবার খেলে এইভাবে একদম। আর সেন্ট বেরোচ্ছে এত, একদম দেখছেন বন্ধুরা। আজকে যে রেসিপি, এটা একদম অন্য রকমের রেসিপি। ডিমের যে যতগুলো রেসিপি তার মধ্যে একটা সেরার মধ্যে অন্যতম এটা। দেখুন বন্ধুরা, আমও আছে, কাঁচা আম দিয়ে ডিমের ভাপা। এই দেখুন বন্ধুরা, গ্রেভিটা থেকেও সুন্দর একটা সুগন্ধ আসছে। এই দেখুন আমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এতগুলো আমার, তুমি না আমার 3টে দিতে হবে না। এই দেখুন বন্ধুরা, গ্রেভি। আর নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে কাঁচা আম দিয়ে আর এই ডিমের ভাবা। এই গরম গরম কাঁচা আম দিয়ে ডিমের ভাবা আর গরম ভাত দিয়ে একদম জমে যাবে বন্ধুরা। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। যে এই রেসিপিটা একদম যে এক মুঠো ভাত খায় সে 2 মুঠো টেনে খাবে বন্ধুরা। হ্যাঁ, আর এই টক তো আর ডিম একসঙ্গে পড়লে এত সুন্দর লাগে বন্ধুরা, কি বলবো। একদম সহজ পদ্ধতি বানাবো আর সবাই করে খেতে পারবে অল্প খরচে, একদম বিস্তার বন্ধুরা, জমে যাবে একদম গরম গরম। কাঁচা আম আমি ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা, আজকে অনেকই মজাদার রেসিপি, কাঁচা আম দিয়ে ডিমের ভাপা। এত সুন্দর লাগবে না, হ্যাঁ জমে তো যাবেই তো, কেননা এ অনেকই টেস্টি হয় বন্ধুরা। একদম একটা দাও। হ্যাঁ, যাদের অনেক বেশি বুসি আছে অনেকগুলো দেবেন, কোনো অসুবিধা নেই, আমাদের একটাতে হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, আমের কত নিয়েছে দাম? এখন একদম মোটামুটি মানে সবাই কিনতে পারে, সস্তায় একদম অনেক। হ্যাঁ, 30 টাকা কেজি। হ্যাঁ, না এবার সব আম এবার সমান নয়, কোথাও 30, কোথাও আবার একটু কম বেশিও নিচ্ছে যে। আরে যে আবার আম আনছে হয়তো পড়ে গেছে, হ্যাঁ বাইরে গাছ আছে পড়ে বিক্রি করে দেবে, হ্যাঁ সেই জন্য কম দাম। তারপরে বন্ধুরা আবার এই কাঁচা আমের আবার অনেক কোয়ালিটি আছে, আবার সেই আমের আবার দাম আর বেশি নেই আরো। চেলা করে দাও, কাঁচা আমের মজাই আলাদা। ব্যাস ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, ওটাও দিয়ে দাও। ও দিয়ে দাও, কোনো অসুবিধা। আমার একটা নিলাম। আর বন্ধুরা, এ কয়েক টুকরো রসুন নিয়ে নিচ্ছি। দেখুন কয়েক টুকরো রসুন মানে মোটামুটি প্রায়, হ্যাঁ এমনি রসুনের একটার মতো, কি বড় বড় রসুনের কোয়া দেখুন, বেশ বড় বড়। আর যেটা কি মা অর্ধেক করলেন ওই রকম পাতলা মতো বড়, এটা ও যাতে ছাড়াতে সুবিধা হয়। তাই বলি। ওটা ছোট ছোট করে পিস করে নাও। সত্যি ফলের মধ্যে আম একটা সেরা না, একটা জিনিস, জাতীয় ফল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই খেতে ভালোবাসে। হ্যাঁ বাবি ঠিক বলছো। কে কে কোনোদিন আম খায়নি জিজ্ঞেস করলে মনে হয় কেউ মনে হয় হাত তুলবে না। সবাই কোনোদিন না কোনোদিন আম খেয়েছেই খেয়েছে। সবাই খেতে ভালোবাসে।
আর একটু আদা নেবে, কুচি কুচি করে দেবে। এ সম্পূর্ণ এই রেসিপিটা একদম অন্য রকম। হ্যাঁ, যে একবার বানাবে সে বারবার বানানোর চেষ্টা করবে। বন্ধুরা ডিম তো আপনারা নিশ্চয়ই খান, খেতে খুব ভালো লাগে। বা ডিমের যদি বিভিন্ন রকমের রেসিপি হয় তাহলে নিশ্চয়ই আরও অনেক মজা হবে। হ্যাঁ, লঙ্কা এই কয়েকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমের বানালে বিভিন্ন রকমের টেস্ট হবে। হ্যাঁ ঠিক, বিভিন্ন রকম টেস্টও কিন্তু হবে। হ্যাঁ, অনেক সময় দেখবেন খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে যায়, ওই জন্য একটু চেঞ্জ হলে মুখের স্বাদটা একদম ফিরে আসে একদম। ঠিক, আর মুখ ভালো থাকলে মনও ভালো থাকে। হ্যাঁ, পুরা আপনার কাদের কাদের আম গাছ আছে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর কাদের গাছে আম হয়েছে কোনো দিন না কোনো দিন তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। গাছে কিন্তু যদি আম হয় বাড়ির গাছে না, এত বেশি মজা হয়, কিনে আনলেও কিন্তু সেই মজা কিন্তু হয় না। আর আমাদের বন্ধুরা কি বলবো, গাছে বোল ধরেছিল কিন্তু বাড়ি তৈরির জন্য সে গাছটা কাটতে হয়েছে। তবে আমি কিন্তু পুরোপুরি কাটতে দিইনি, সে গাছটা আবার কিন্তু মানে নতুন করে আবার হচ্ছে, খুব ভালো হচ্ছে, আবার নিচে পরে আম হবে। এইটাই বন্ধুরা একটা দুঃখের বিষয় যে এবছর আমাদের গাছে কিন্তু আম কিন্তু হয়নি, নইলে কিন্তু আমাদের গাছে খুব মিষ্টি আম হয়, ভরে ভরে আম হয়, পরে আবার হবে হয়তো। ঠিকই বলেছি বন্ধুরা। আম দিয়ে ডিম ভাবা বানানোর জন্য আমি এই সর্ষে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, 1 চামচ, 2 চামচ, হ্যাঁ, আর এই 3 চামচ। হ্যাঁ, একদম পরিষ্কার একদম সর্ষে, একদম পরিষ্কার সর্ষে। আর এর সঙ্গে আমরা সাদা সর্ষে দিচ্ছি না, হ্যাঁ, যেহেতু আমি পোস্ত দিচ্ছি। হ্যাঁ, পোস্ত, হ্যাঁ পোস্ত, এই যে পোস্ত। দারুণ দারুণ, আমার বন্ধুরা পোস্ত খেতে ভালো লাগে। আপনারা কারা কারা পোস্ত খুব ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি জানি যে পোস্ত জিনিসটা এমন যে অনেকের খুব ফেভারিট। হ্যাঁ, আলু ভাজা দিয়ে পোস্ত খান, পোস্ত দিয়ে আলু ভাজা, এতে পোস্ত অবশ্যই দিতে হবে। আম দিয়ে ডিম ভাবার জন্য পোস্ত অবশ্যই দিতে হবে। এই দেখুন, 1 চামচ, 2 চামচ, আর এই 3 চামচ। হ্যাঁ, আর এই 4 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। পোস্তটা একটু বেশি দেবে। হ্যাঁ, ডিম ভাবার জন্য পোস্ত বেশি দিতে হবে। হ্যাঁ, তবে টেস্ট একদম খুলে খুলে আসবে। হ্যাঁ, সর্ষে বেশি দিলে টেস্ট আসবে না। হ্যাঁ, আর বন্ধুরা দেখবেন আমরা কালো সরিষার যে ঝাঁঝ সেটা কিন্তু বেশি হয় সাদা সরিষার থেকে। হ্যাঁ, সাদা সরিষা ওসব ঝাঁঝ নেই কিছু হ্যাঁ, নেই। কালো সরিষা একদম একদম ওর গ্রেভিটা ভালো হয় আর কি। গ্রেভির জন্য হেভি হয়, কোনো অসুবিধা নেই। আমাদের বন্ধুরা জমজমাট রেসিপি আজকে এদিকে তো একদম সব কাটিং হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, রসুনটা আজকে কেটে দেওয়া হয়েছে। আর বন্ধুরা আচ্ছা, এই পরে জারের আবার কি মধ্যে এই দেখুন, এই জারের মধ্যে এই সর্ষে আর পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, একসঙ্গে একসঙ্গে দিয়ে প্রথমে আমি একটু চালিয়ে নেবো এটা। আচ্ছা, হ্যাঁ, চালিয়ে নিলে কি হবে, সুবিধা হবে। বাবা কি সুন্দর দেখবো করে কি অবস্থায় হয়েছে, আর একটু চালিয়ে নেবো। বন্ধুরা জমজমাট চলে এসেছে আজকে আমাদের। কাঁচা আম দিয়ে। এইরকম হো করে চলছে। দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, প্রথমে এই রকম চালিয়ে নিলে খুব সুন্দর হয় বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন, এই ঘরে আমাদের এই নিজস্ব ঘরে এই নারিকেল দিচ্ছি এর মধ্যে। বাহ বাহ বাহ, ও মা, এইটা কি সেই নারিকেল না কি গো? হ্যাঁ, তবে বলে আমার মা খেয়ে নিয়েছে, ছাড়িয়ে রেখে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলি। এই দেখুন, 2 চামচ ভরে ভরে দিলাম। বন্ধুরা আমার সেই খোলা ভাঙা নারিকেল এসে নারিকেল এটা। আর এই যে আদা কুচি হ্যাঁ দিয়ে দিলাম এর মধ্যে। আর রসুন কুচি, যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, কিন্তু ফ্লেভার এত সুন্দর হয় বন্ধুরা। হ্যাঁ, যে খায় দেবেন, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে এই দেখুন শুকনো কাঁচা লঙ্কা, এটা। হ্যাঁ হ্যাঁ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। না না, ওটা বলছি না, শুকনো লঙ্কা তো দিতেই হবে। ও হ্যাঁ, কিন্তু কাঁচা লঙ্কা আমি একটা দিলাম, আরো একটা দেবো। ঝাল যে যা নিজে বুঝে দেবে, বাচ্চাদের কথা ভেবে। হ্যাঁ, আর এতে একটি অল্প একটু জল দিয়ে দাও। জল দাও, জল জল জল, অল্প একটু জল।
বন্ধুরা ডিম এমন জিনিস, আমার তো মনে হয় ডিমের থেকে ভালো খাবার খুঁজে পাওয়া সত্যি খুবই মানে মুশকিল। আমার সাদা সর্ষে আছে দেখুন, হ্যাঁ। আমি দিচ্ছি না। ঠিক আছে ঠিক আছে। যেহেতু পোস্তটা খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা, তাই দেখুন জল দিয়ে দিচ্ছি দেখুন। আর বন্ধুরা এই ডিম না মানে কি বলবো, ডিম সবাই খেতে পারে, সবাই খেতে পারে ডিম। আর অল্প একটু মানে যারা আমিষ খায় তাদের কথা বলছি। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। যদিও বন্ধুরা আমাদের এখানটা ডিমের দাম আর নাকি বেড়ে গিয়েছে, ভাই বলছিল। দেখুন অল্প একটু নুন দিয়ে দিই ভাবি, হ্যাঁ ডিমের দাম এখানে বেড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগে আরো কম ছিল। হ্যাঁ আগে কম ছিল, এখন হঠাৎ বেড়ে গেছে। আপনাদের ওখানে বন্ধুরা ডিমের দাম বেড়েছে কিনা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের এখানে কিন্তু বেশ ভালো মতোই দাম বেড়ে গিয়েছে। খুব বাড়া। হ্যাঁ দেখুন সব রকম দেয়া হয়ে গেছে এর মধ্যে। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব। ভালোই জোরে কিন্তু চলে, হ্যাঁ করে করে। এই দেখুন খুব ভালো ও হয়। অনেক সুন্দর হয়েছে, অনেক কতটা সুন্দর। হয়েছে। আর একবার ঘুরিয়ে নেব। হ্যাঁ এটাই বলে মেশিন। শুনতে আসছে ভালো। এবার একটা দারুণ সুন্দর আসছে না? দেখুন একদম খুব সুন্দর হয়েছে, দেখছেন? ও আর ঘোরাবের দরকার নেই। এবার এটাকে আমরা ঢেলে নেব। নারিকেল, পোস্ত, কালো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো বন্ধুরা। একদম। হ্যাঁ সত্যি বন্ধুরা খুব সুন্দর সেন্ট আপনারা বেরোচ্ছে। যখন বানাবেন বন্ধুরা হ্যাঁ। খুব ভালো হবে। একদম একদম কি বলবো বন্ধুরা, এই রসুন আদা এ দিলে খুব সুন্দর আরো একটা সেন্ট বেড়ে যায় বন্ধুরা। দেখুন এবার আমি এটাকে ঢেলে নেব। এবার ঢেলে নেবো বন্ধুরা। দেখুন আম দিয়ে ডিমের ভাপা দেখছেন হেভি হেভি সুন্দর লাগে বন্ধুরা। ট্রাই করবেন এই রেসিপিটা বাড়িতে, অনেক মজা এসে যাবে দেখবেন। মজা মানে একদম মজা ভরে ভরে উঠবে একদম। এই দেখুন জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন আমের যে সুন্দর ফ্লেভার যখন অ্যাড হবে না এই ডিমের ভাপার সঙ্গে, এত ভালো লাগে, মন ভালো হয়ে যাবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এই আম দিয়ে, কাঁচা আম দিয়ে ডিমের ভাবা জন্য এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন জল দিয়ে দিলাম। আর এর মধ্যে বন্ধুরা আজকে ডিম আছে। হ্যাঁ কটা নেবো গো? 3টে নাও। তিনটে না, দুটো করে হলে অনেক মজা আসবে। তাহলে দুটো করে নাও। 6টা? হ্যাঁ নাও, দুটো করে নাও। ঠিক আছে বন্ধুরা, এই একটা দিলাম। একটা দিল। হ্যাঁ দুটো বন্ধুরা, সত্যি সত্যি মানে আর কি একটা বলবো, দিলাম। ডিম একটা খাওয়ার পর মনে হয় একটা হলে ভালো হয়। 4টে, 5টা আর এই 6টা। আরে এইটাও দিয়ে দাও, দিয়ে দাও। একটা থেকে আর কি হবে? হ্যাঁ? একটা থেকে ওটা আর মায়ের নামে, চলো দাও। আর ফেটে ফুটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ এক্সট্রা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরো একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে। এই দেখুন হ্যাঁ ডিম বন্ধুরা কি বলি বন্ধুরা, ফেটে ফেটে যায় মাঝে মাঝে, বলা যায় না। ডিম হ্যাঁ ডুবিয়ে সিদ্ধ করতে হবে, না তো ফেটে যাওয়ার চান্স বেশি বেশ থাকে। করেছো, বেশ করেছো রোমা। তুমি দেখেছো কি সুন্দর সাজানো, দারুণ দেখতে কিন্তু আমি লাগছে সাজিয়ে দিইনি কিন্তু। না, সাজিয়ে দেওয়া হয়নি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে ওরকম সেজে উঠলো। হ্যাঁ আসলে হাঁড়িটা ওইদিকে এরকম তো, সেই জন্য গড়িয়ে গড়িয়ে ওখানটায় চলে গিয়েছে। বন্ধুরা আপনারা কমন করে বলুন কেমন লাগছে। সত্যি আমারও ভালো লাগছে। ঠিক ভাবে কিন্তু সাজাইনি কিন্তু আজকে। না না আমি সাজাবো না, আমি তো এমনি ছেড়ে ছেড়ে দিয়েছি। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা সব যার একদম প্লেস নিয়ে নিয়েছে। আর বন্ধুরা আপনার জন্য জমজমাট প্রশ্ন, এবং প্রশ্নটি জিজ্ঞাসা আর কি একটা, দেখি কোন কোন বন্ধুরা কি আইডিয়া দেয় যে ডিম কি করলে ফাটবে না, কি করে সিদ্ধ করলে ফাটবে না ডিম। অল্প একটু আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি দেখুন। আর সামান্য একটু সামান্য 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 একটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। সরিষার তেল।
সরিষার তেল, ওদিকে বন্ধুরা সরিষা বাটা হয়েছে, এদিকে সরিষার তেল, মানে আজকে সরিষা খেতে খুব দারুণ লাগে কিন্তু। এবার এটাকে আমি চাপা দিয়ে এটাকে একদম সিদ্ধ করে নেওয়া হবে, একদম একটু স্ট্রং সিদ্ধ করা হবে। হ্যাঁ? মা অল্প তুমি সিদ্ধ বলো করা। আজকে ডিম ফাটবে না? ফাটবে না ফাটবে না বলছি ভাবি। ফেটে যেতে পারে, এটা কিন্তু আপনি ঠিক বলেছো, ডিমের কোনো গ্যারান্টি নেই। ও যত মেডিসিন দাও যা দাও, হ্যাঁ, হ্যাঁ। এও আমি দেখেছি হ্যাঁ ও ফেটে যায়, কারণ ডিম সব সময় যে উপরের অংশ থাকে পাতলা মোটা থাকে। ঠিক, সব হ্যাঁ, ডিম খোসা। সমান থাকে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ও অলরেডি ফাটতে শুরু করে, বড় হলে তো আরো তাড়াতাড়ি। তারপরে বন্ধুরা যারা ডিম হচ্ছে তুলে নিয়ে আসে, আপনি দেখে বুঝতে পারবেন না, হালকা চিড় ধরে থাকে অনেক সময়। আমি দোকান থেকে এনেছি, হ্যাঁ হ্যাঁ, দোকানদারের কোনো দোষ নেই। হুম। আমি 20টা ডিম নিয়েছি, তার মধ্যে দেখি না ক্র্যাক আছে। হ্যাঁ ক্র্যাক থাকে তো। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ আবার অনেক সময় ক্র্যাক সদ্য দিয়ে দিয়েছে, হয়তো খারাপ দোকানে পড়েছিল অনেক দিন। হুম। হ্যাঁ, সেগুলো একটু প্রবলেম হয়। হুম, না জেনে গন্ডগোল না করাই ভালো, অজান্তে হয়ে যায় তো ঠিক আছে, হ্যাঁ, জেনে শুনে ইচ্ছা করে ওরকম না দেওয়াই ভালো। না আর না দিলে খারাপ। হ্যাঁ হ্যাঁ, কারণ এখন বন্ধুরা ডিমের অনেক দাম, তাই। হ্যাঁ, দাম কম বেশি হোক আর যা পারে হোক, হুম। মানে ঠোকানো খারাপ, ইয়েস, এটা হচ্ছে আসল কথা, ঠিক। সোজা যুগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম দামের হলে হবে বলে না তখন জেনে দেবো। দাও ঠিক আছে, না, জেনে না। ঠুকা খারাপ। বাপি একদম ঠিক কথা বলছো, ঠিক এটাই আমি বলতে চাচ্ছি। ঠিক। দামি বলে যে ঠকানো যাবে না, কম দামের বলে যে ঠকাতেই হবে, এটা কোনো তো কথা না, তাই না? ঠিকই বলেছো। না বন্ধুরা, এবার খুলবো। আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এখন কি হয় অবস্থা বন্ধুরা, সাজানো ডিম তো বেশ সাজানোই সুন্দর আছে, হ্যাঁ, কিন্তু একখানা একটু মতো হয়ে গিয়েছে। ফুটছে এখনো। আচ্ছা এবার এটাকে আমি তুলে নিই। ভাবি তুমি সেই জন্য বলে একটা এক্সট্রা দেখো, হ্যাঁ, সেই এক্সট্রাটাই তবে কেটে মনে হচ্ছে। হেঁটে বাড়িয়ে যায় না 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 না, ও তো অসুবিধা নেই। ও তো আমি বলেছি এমনি হ্যাঁ খোসা পাতলা থাকে তো অনেক সময়। এবার এই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে। ঠান্ডা জলে দেওয়া হচ্ছে, এখন খুবই গরম। না না, ভালো হয়েছে, কই সেরকম কোনো অসুবিধা না, শুধু এমনি। না ওইটা আছে মনে হয় নাকি, ওই না তো। বন্ধুরা আজকের মোটামুটি ভালোই হয়েছে, ঠিক আছে ঠিক আছে। ফাটবে না, তাই কই ফাটেনি তো তেমন একটা। হেঁটে যে একটু চিড় মতো হয়। ওকে এইটা ও ফাটানো, ও ঠিক আছে। ও ওরকম ডিম অনেক সময় বিক্রি হয়, হ্যাঁ, ওরকম ডিম বিক্রি হয় না অনেক সময়। বন্ধুরা হুম। এবার এটা ঠান্ডা হলে আমরা খোসাগুলো ছাড়াতে থাকবো। বন্ধুরা কি বলবো, ফুরফুর ফুরফুর করে বাতাস বইছে না, এত ভালো হাঁড়িটা লাগছে নামিয়ে নাও। এখানটায়। হাঁড়িটা নামিয়ে নাও, নামিয়ে জলটা ফেলে দাও। আর আমাদের গাছে বন্ধুরা দেখুন, কামিনী ফুলের গাছে না ফুল ফুটেছে, দারুণ একটা সেন্ট আসছে, হেভি সুন্দর, মন মাতানো সুগন্ধ একদম বন্ধুরা। আমরা দুজনে মিলে সিদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নেব। এবার মেরে মেরে জাম করে বন্ধুরা আমার মেরে জাম বাপি করে দিয়েছে। ঢুকেছে, বাপিরটাই ভেঙে গিয়েছে। বন্ধুরা আমার মেরে জাম করে দিয়েছে। না না, এটা তো ভালো হয়েছে, তো তো ভাঙার জন্য দরকার ছিল তো। ধীরে ধীরে ছাড়াও, দুটা করার কোনো দরকার নেই। হ্যাঁ, না না, আজকে ডিমের সাইজগুলো কিন্তু খুব ছোট না, দাম ভালো নিয়েছে বলে কি ডিমের সাইজও ভালো দিয়েছে নাকি কি জানি। আচ্ছা মোটামুটি ঠিক আছে। দোকানদার যা ছিল দিয়েছে। আচ্ছা বন্ধুরা আমি ডিম ছাড়ানো অত মাস্টার লোক নয়। হ্যাঁ, কিন্তু ভালো ধরছে তো। হচ্ছে, কিন্তু আমি ধীরে ধীরে ছাড়াচ্ছি। ও তার মানে আমার মা আগে ছাড়িয়ে ফেলেছে, সেই জন্য বলছো আমি। আর মা কিন্তু, হ্যাঁ, আমার মা কিন্তু বেশি ডিম ছাড়ায়। বাড়িতে আমাদের যে কতবার যে ডিম খাওয়া হয় বন্ধু তার কোনো ঠিক নেই, মানে আমাদের বাড়িতে এমনি যে রান্না বান্নাগুলো হয় মাঝেগুলো করে, সেই জন্য আমার মা কিন্তু বেশি ডিম ছাড়ায় অ্যাকচুয়ালি। তবে ডিমটা ভালো সিদ্ধ হয়ে যায়। হুম, এই রকম মানে কি হার্ড একটু সিদ্ধ করতে হবে এই রেসিপির জন্য। আর বন্ধুরা ডিম এমন জিনিস না, মোটামুটি যদি বলা হয় প্রায় খেতে খাওয়া যায়, অসুবিধা হয় না। না বন্ধুরা দেখুন, একটাও ডিম কিন্তু কিচ্ছু হয়নি, ভালো, খোসা একটু ফেটে থাকে না, কিন্তু ডিম সব একদম গোটা গোটা আছে। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপির জন্য এবার আমি একটা এই ডিমের গায়ে এই অল্প অল্প করে কাঠ লাগিয়ে দেবো। আর কাঠ এমনভাবে লাগাবো বোঝা যাবে না, কিন্তু এর ভিতরে মশলা চলে যাবে। এই দেখুন কাঠ লাগাচ্ছি, দেখুন হ্যাঁ কতটা ডিম একদম এর হ্যাঁ। ভিতরে দিয়ে দিচ্ছি, দেখুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো খুললে বোঝা দেখছেন? যাচ্ছে না সেরকম একটা, মানে কি এই আর ছুরি দিয়ে কাটছে না সেই জন্য বাপি কিন্তু এটা একদম স্মুথ। হ্যাঁ ভালো ধার আছে আর এটাতে। প্রচুর কাঠ লাগাচ্ছি একদম, হুম। কাঠে একদম ভরে দিচ্ছি, দেখুন।
দেখুন না, মশলা একদম পাটে পাটে যাবে। এইভাবে কাঠ লাগালে কি হবে? ভাবি এগুলো Taste কাঠ হবে। লাগানো জিনিস দেখে বোঝাই যাচ্ছে না। এই দেখুন না। বন্ধুরা, এত কাছে থেকে দেখাচ্ছি, দেখুন দেখে কিন্তু বোঝা এই যে যাচ্ছে না। দেখুন কতটা ডিপ, হ্যাঁ খুলে নেন একদম। হ্যাঁ, ওই জন্য মশলা এর ভিতরেও যাবে। তার মানে এটা আপনারা হেভি ভালো ধার আছে। লাগিয়ে দেবেন কাঠ। হ্যাঁ, মশলা গেলে দারুণ লাগবে। মশলা তো যেতে হবে এর ভিতরে। বন্ধুরা, আজকে যে রেসিপিটা চলছে না, এই সময়ের জন্য একটা সেরা মজাদার রেসিপি। অনেক একদম একদম। কাঁচা আম দিয়ে ডিম ভাপা। অনেকে অনেক রকম কায়দায় খেয়েছেন বাবা, কিন্তু একবার যদি এই রকম খান খুব সুন্দর লাগবে বন্ধুরা। আর ডিম কিন্তু এমন খাবার বেশিরভাগ মানুষের পছন্দ, ছোট থেকে বড় থেকে বয়স্ক। ডিম হলে মোটামুটি একটা ভালো খাবারের মধ্যেই পড়ে যে হ্যাঁ ডিম রান্না হয়েছে। কড়ার মধ্যে এবার আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা মশমশে তাজলে তারপরে দেখুন কি করি। তার আগে অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু নেড়ে দিচ্ছি। ঠেকরাবে না, নুন দিলে ঠেকরাবে। তাই তো দেখছি, বাহ অনেক মজা তো, টিক্স আছে ছোটো ছোটো অনেক। এবার এর মধ্যে দেখুন অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ, এই হলুদ এই খুন্তির উপরে দিয়ে দিলাম। আর এবার এই দেখুন এই ডিমগুলো আমি এই কড়ার মধ্যে আমি দিতে থাকবো। বাহ, ভালো কায়দা তো, মজাদার টিক্স খালি। হ্যাঁ বন্ধুরা, ডিম রান্না হলে বাড়িতেও ভালো লাগে। হ্যাঁ, ডিম এমন জিনিস না বন্ধুরা, এই দিয়ে যদি ভাত হয় আর কিছু লাগেই না। আর হ্যাঁ, বেশি ভাজার কোনো দরকার নেই। হ্যাঁ, এবার এটাকে আমি একটু অল্প একটু নেড়ে চেড়ে নেবো। আর সামান্য ভাজলে কি হয়, এই আম দিয়ে ডিম ভাবা খুব সুন্দর টেস্ট হয়। এবার আমি তুলে নিচ্ছি, দেখুন এই দেখুন। বাহ অনেক সুন্দর কালার ধরেছে না, কি সুন্দর এবারে কালারটা। এবার এই তেলের মধ্যে যে আমগুলো আমি কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম সেইটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। আচ্ছা, মানে এইভাবে দিতে হবে, দিলে তবে আসল ফ্লেভারটা আসে। এই তেলের মধ্যে একটু আমি এটাকে নেড়ে চেড়ে নেবো। দেখুন আমি বুঝতে পেরেছি, এটা তার মানে আগে ডিম বানাতে হবে, তারপরে ওই তেলে আম বানাতে হবে। হ্যাঁ, অনেক মজার জিনিস তাহলে। আর বন্ধুরা, অনেকে আছেন যারা ডিম খেতেও ভালোবাসেন আর আম খেতেও ভালোবাসেন। এরম কারা আছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন বন্ধুরা। হ্যাঁ, দুটোই ফেভারিট জিনিস, আমও ভালো আর ডিমও ভালো। এটাকে একটু আমি নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন ওহ, খুব সুন্দর হয়েছে কিন্তু, কিরকম কালার হয়েছে, কত সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে রেখে দিচ্ছি। দেখুন অনেক এর ফ্লেভার এত সুন্দর লাগে। একদম। অনেকে তো আম পোড়া খেয়েছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এইভাবে যদি একবার ডিম দিয়ে ভাবা বানান, একদম টক্কর দিতে চলেছে। এই সময় একটা খুব মজার রেসিপি। হ্যাঁ, একদম একদম জমে যাবে। বন্ধুরা, এই হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন চাপা দিয়ে রাখছি। জলটা ততক্ষণ স্টিম হোক। তারপরে কি হয় দেখুন, এদিকে এই যে ডিম আম সব দেখুন ফ্রাই করে নিয়েছি হালকা। এবার এর মধ্যে দেখুন আমি এই যে পেস্ট করা ছিল যেটা ঢেলে দিচ্ছি। দেখুন ওহ, এইটা থেকে দারুণ সুগন্ধ আসে, মন ভালো হয়ে যায় বন্ধুরা। আমি এর মধ্যে যা মশলা দিয়েছি এইভাবে দিলে এই রকমই হবে। খোলার সঙ্গে সঙ্গে একদম বুঝতে পারবেন যে কি হতে চলেছে। সত্যি মন ভালো হয়ে যাবে এমনিতে। দেখতে এরকম, কিন্তু টেস্ট এর অনেক গুণ বেশি। নারিকেল দেওয়া আছে না, মজা আসবে অনেক। হ্যাঁ, আর এবার এর মধ্যে দেখুন আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো। হলুদ
এই যে হলুদ দিয়ে দিলাম, আর এই যে নুন তো এতে দেয়া আছে, তবুও আমি আমার আন্দাজ মতন আমি নুন দিচ্ছি। এই দেখুন, আরও একটু এবার গোলমরিচ দেবো বন্ধুরা, গোলমরিচের গুঁড়ো। এটা হচ্ছে আমার হাতে একদম নিজের বানানো একদম গোলমরিচ, দেখছেন? এ মানে কি একদম স্পাইসি হবে, এত সুন্দর হবে বন্ধুরা। আর অল্প একটু চিনি দিলে কি হবে, এ একদম ব্যালেন্স কন্ট্রোল করে দেবে একদম, অল্প সামান্য একদম। যা ডিম জিনিস বন্ধুরা সাধারণ জিনিস, যদি ঠিকভাবে ভালো কায়দায় বানানো যায় না, ডিমও একদম অসাধারণ হয়। যে চিনি খাবেন দেবেন, না খাবেন না দেবেন, কিন্তু দিলে কি হয় ব্যালেন্সটা খুব কন্ট্রোল হয় বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন আমি একটু মিক্স করে দিচ্ছি। অনেকে বন্ধুরা ডিম খেতে এত ভালোবাসে যে তার মানে মাছ মাংস চায় না, ডিম হলে সে খুশি হয়ে যায়, এরকম অনেকে আছে। এই দেখুন সামান্য একটু আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখুন সামান্য সামান্য, এই সামান্য। এই দেখুন এইটা যেটা হয়েছে না হেভি হবে, যা হবে না বাবা। একটু নেড়ে দেবো, দারুণ। আর এই যে মিক্সি ধোয়া জল আছে এতে, হ্যাঁ, এই এর মধ্যে আমি ঢেলে দিলাম। মিক্সি ধোয়া জল দিয়ে বাটি ধোয়া হবে, বাটি ধোয়া হচ্ছে। বাটি ধোয়া জলটা নিয়ে এবার কি হয়, বাটি ধোয়া জল দিয়ে এবার কি হয় আপনারা দেখতে থাকুন শুধু। হ্যাঁ, এটা দিয়ে এটাতে দিল, এটা ধুয়ে না হচ্ছে ভাই এখন। এই দেখুন এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, দেখুন দিয়ে এটাকে গ্রেভিটা হেভি করবো। বাহ, এ যা লাগবে না বন্ধুরা, একবারে বানাবেন দেখবেন এই দেখুন অনেক অনেক সুন্দর হবে, হোটেল রেস্টুরেন্টকে টক্কর একদম। আর এবার এটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, হুম। দিলে খুব সুন্দর হবে। এটা হচ্ছে সহের তেল, সরিষার তেল, হুম। মাস্টার অয়েল। ঠিক আছে হ্যাঁ, বাবা, কত রকম এই ভাষা দেখুন বলবে বাবা। না, অনেকে অনেক রকম বুঝতে পারেন, অনেকে বলে দাদা সহের তেল বলছে, না আমি ইংরাজিতে আমি বলালে এবার ঠিক আছে। সরিষার তেল বলতে পারেন না, আমরা এইরকম বলে বলে অভ্যস্ত। হ্যাঁ, যে আমাদের যার গ্রামের ক্যারিটি এরকম বলে। আলাদা, হ্যাঁ, সেটাই ওর ওইটাই হচ্ছে ক্যারিট, সে বলছে। হ্যাঁ, অনেক জায়গায় অনেক রকম ভাষা, হুম, হুম। আমার এইটাই চলতি ভাষা। হুম। হ্যাঁ, এই দেখুন এবার ভাষা মানে বোঝাতে পারলেই হলো ব্যাস। হ্যাঁ, ঠিক এই আছে। দেখুন ইংলিশ অনেক রকম ইংলিশ বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ অনেক জায়গায় হ্যাঁ। অনেক রকম হয়, ঠিক। এই দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। উম, এবার দেখুন এটা নেড়ে দেবো, দিলে কিরকম শুধু কালার হবে শুধু। কালার আমি তো সুগন্ধের চোটে একদম মানে কি বলবো, আমার লোভ লাগছে এখন, অত্যন্ত দেখতেও কি সুন্দর হয়েছে না এবারে। হুম, আহা, আহা, একদম। এবার এর মধ্যে দেখুন টাপাস টাপাস করে এই যে আমগুলো আমি দিয়ে দিচ্ছি। হুম, হুম, আম। আম। বন্ধুরা ডিমের তো অনেক রকমের রেসিপি হয়, কিন্তু কাঁচা আম দিয়ে এই রকম কায়দায় ডিমের ভাপা যদি একবার বাড়িতে বানান, মনে থাকবে যে হ্যাঁ, আর এই যে ডিম একদম দিয়ে ডিম দিলাম। অংশে কম যায় না, এই দেখুন। সেরা। দারুণ একখানা রেসিপি এটা। হুম, আর এই রেসিপিটা বন্ধুরা আপনারা সবাই ট্রাই করতে পারবেন, কেননা সব সাধারণ জিনিস আমরা দিয়েছি, এমন কোনো একদম জিনিস একদম দিইনি একদম যা আপনার হাতের কাছে পাবেন না। একদম একদম। যা ডিম কি বেশি হয়ে গেল ভাবি? না না, ডিম কি বেশি হবে, আমার ও, ঠিক মাপের আছে, জিনিস ঠিক আছে, একদম ভালো হয়েছে, সেটের ভালো জিনিস হয়েছে, একদম। ভালো হয়েছে। হ্যাঁ, না আমাদের এইগুলো এরকমই ধরে, ঠিক আছে। এই দেখো বাহ, বাপি বলে মাপের জিনিস, কিন্তু আমি দেখছি বাপি যা নিয়েছে সব মাপ একদম সেম সেম হয়ে গেল, সেম সেম। যেমন একদম হাইট পর্যন্ত উঠে গেল এই সব দেখুন পুরো না। একদম। হ্যাঁ, এই আটিটাও আমি দিয়ে দিচ্ছি, বাহ, হ্যাঁ থাক না, ফেলা যাবে না কিছু, কোনো ঠিক আছে, অসুবিধা নেই। এই দেখুন ঠিক আছে। দিয়ে দিচ্ছি একদম। হুম, আর এর মধ্যে এবার কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, এই যে চিড়ে অল্প দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা এই চিড়ে দিয়েছি ওহ, ডিমের ভাপা একদম। যে এই খাবে একদম, একটা রেসিপিতেই একদম অস্থির, আর কিচ্ছুই লাগবে না একদম। আবার কি লাগবে, এই একদম ডিম ভাপা একদম। এক ঢোল এক কাশি হ্যাঁ। আজকে যাবে একদম মাসি পিসি। হ্যাঁ, দেখুন ভাই, বন্ধুরা। ভালো কথাই বলেছি। হ্যাঁ। পুরা এবার দেখুন বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, একদম বন্ধ করে দিলাম বন্ধুরা। দিয়ে এই যে জলটা তাচ্ছে দেখুন, এই যে ভাব উঠছে একদম, দেখছেন। এবার এর মধ্যে এটা আমরা বসিয়ে দেবো।
কিন্তু কিভাবে বসাবো আমার তো ছ্যাঁক লেগে যাবে। এখন থাক, দাঁড়াও দাঁড়াও না, না, দাঁড়াও না। দাঁড়াও। ও আমি ঠিক দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ অসুবিধা হবে না। বন্ধুরা এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, এটাকে কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। বন্ধুরা চলছে আজকে ডিমের যা রেসিপি হয় তার মধ্যে একটা সেরা সেরা রেসিপি। এই দেখুন একদম চাপা দিয়ে দিয়েছি যাতে ভাবটা না বাইরে আসতে পারে। হ্যাঁ কাঁচা আম দিয়ে ডিমের ভাপা। একদম এই ফুটে গেছে, দেখছে হ্যাঁ 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 আওয়াজ হচ্ছে চোঁচো করে ভিতরে। হ্যাঁ একদম জমে যাবে গরম ভাতের সঙ্গে, একদম হ্যাঁ? ফাটাফাটি একদম। যারা ডিম খান না ও কাঁচা আম হ্যাঁ, দিয়ে যারা একদম। ডিম খান তার জন্য বন্ধুরা এই রেসিপিটা জবরদস্ত রেসিপি একদম। একদম। আজকে লাজবাব রেসিপি চলছে বন্ধুরা। আস্তে আস্তে জাল দাও। ফুটছে না? বন্ধুরা এবার এটাকে খোলা হচ্ছে, দেখুন খোলো 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 খোলো। হলো হলো। হ্যাঁ দেখি, হ্যাঁ একদম দেখছেন ধোঁয়ায় ধোঁয়া। বন্ধুরা এখন এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ ঠান্ডা হলে ঠিক। ওতে থেকে আমরা বের করবো। হ্যাঁ এখন বের করে বন্ধুরা কোনো লাভ নেই। হাঁড়িটা সোজা করে ঠিক দাও। আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা এবার এটাকে আমি হাঁড়ির ভেতর থেকে বাইরে আনার চেষ্টা করব, হুম তবে হালকা একটু গরম এখনো আছে বন্ধুরা। আস্তে আস্তে এখনো হ্যাঁ। গরম মোটামুটি ভালো আছে বলে আমার মনে হয়। হ্যাঁ ওই জন্য হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে নিচ্ছি, হুম গরম থাকলে এখন থাকবে, খুব গরম। চেষ্টা চালাচ্ছি। আস্তে আস্তে হাত ফুটে যাবে। না না রান্না করে করে হাত একদম হাত কড়া হয়ে মজবুত। গেছে। হ্যাঁ এবার কি খুলবে? হ্যাঁ দেখি কেমন গরম আছে। হ্যাঁ মোটামুটি গরম আছে আমি এখনো। তো বলছি গরম আছে। হ্যাঁ বন্ধুরা এবার এটাকে খোলার চেষ্টা চালাবো, দেখা যাক। আমার মা আসুক আচ্ছা মা আবার আসুক। খুলবো। ঠিক আছে। হ্যাঁ এই টিন গাড়িতে আবার বাপির নাম লেখা আছে। হ্যাঁ হ্যাঁ এ টিফিন টিন গাড়ি গাড়িতে বাপির নাম লেখা আছে। আমি এটা ব্যাঙ্গালোরে হুম হুম নিয়েছিলাম, ওই জন্য এতে আমার নাম লেখা আছে। হুম, হ্যাঁ এ ঢাকনায়ও নাম লেখা, এর গায়েও নাম লেখা। হুম, হুম। হ্যাঁ এইরকম অনেক টিফিন গাড়ির নাম লেখা, ওখানে দোকানে কিনলেই নাম লিখে দেয়। ও এই একটা ফ্রি পাওয়া যায়। ওরা এবার খুলছে, যেরকম হ্যাঁ সুতো কাটে আমার মাকে সেরকম দেওয়া হয়েছে ওনাকে chance। দিয়েছি। আচ্ছা ও, বাবা বন্ধুরা, একদম দেখুন সাধারণ খুব বন্ধুরা সুন্দর হয়েছে, হ্যাঁ? একদম একদম খুব সুন্দর হয়েছে। অনেক কি জমজমাট কি বলবো বন্ধুরা। বন্ধুরা, হ্যাঁ? দারুণ একটা সেন্ট আসছে। সত্যি হ্যাঁ একদম দেখছেন, অনেক কি মজাদার, একদম দেখছেন কি ভালো। দারুণ এই দুর্দান্ত কাঁচা সুগন্ধ। লঙ্কাগুলো দেখুন একদম অন্যরকম হয়ে গেছে একদম। দেখছেন উফ খুব সুন্দর খুব মজা আসবে। একদম। এর ফ্লেভারই আলাদা। কি একদম, সুন্দর বন্ধুরা, কাঁচা আম দিয়ে ডিমের ভাপা একবার যদি বাড়িতে বানান মানে মনে থাকবে, একদম ভুলতে পারবে আর না। একদম গরম গরম। হুম বন্ধুরা দেখুন এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি, দেখুন হুম, দেখুন এবার দেখুন অনেক অনেক আহ! সুন্দর, এবার কিরম লাগছে, হেভি হেভি একদম জুসি একদম। হ্যাঁ? দেখছেন এই দেখুন কি মা গরম ভাতটা নিয়ে আসো, ওদের ভাত এসে গিয়েছে। হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে যে রেসিপি, এটা একদম অন্য রকমের রেসিপি। ডিমের যে যতগুলো রেসিপি তার মধ্যে একটা সেরার মধ্যে অন্যতম এটা। দেখুন বন্ধুরা আমও আছে, কাঁচা আম দিয়ে ডিমের ভাপা। এই দেখুন বন্ধুরা গ্রেভিটা থেকেও সুন্দর একটা সুগন্ধ আসছে। এই দেখুন আমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা আর এতগুলো আমার, তুই না তুই না, আমার তিনটে দিতে হবে না। খাও খাও খাও। এই দেখুন বন্ধুরা গ্রেভি, আর এখানে দেখুন ডিম ভাপানোর পরে বন্ধুরা এই রকম হয়ে যাবে। প্রথমে কিরকম ছিল আর এখন দেখুন কীরকম হয়ে গেছে, কালারটা এত সুন্দর হয়ে যাবে একদম। দেখছেন, আর এই যে কাঠ লাগানো আছে, এই যে কাঠ দেখুন। এবার দেখবো এর মধ্যে মশলা গিয়েছে কিনা খেয়ে। প্রথমে ডিমটা বন্ধুরা, শুরু করি। কাঁচা আম দিয়ে ডিমের ভাপা বানিয়েছে আমাদের খোকার বাবা। বাহ, আমি এবার খেয়ে দেখব। এই টেস্টের কাছে ডিমের অন্যান্য রেসিপি একদম হার মেনে যাবে বন্ধুরা। অসাধারণ। যারা ডিম খান, খেতে ভালোবাসেন, তারা একবার প্লিজ এইভাবে বানান, দেখবেন
খুব মজা আসবে। পুরো ফ্লেভার ডিমের মধ্যে একদম চলে গিয়েছে, পুরো এই যে মশলা ডিমের মধ্যে একদম কিন্তু গিয়েছে সুন্দর। আর আমের ফ্লেভারটা ডিমের মধ্যে গিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমার মা যেটা বললো গ্রেভিটা? আমের ফ্লেভার, হুম, এবার গ্রেভি দিয়ে ভাতটা খাবো একটু দেখি। আমটাও দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা একটা কথা বলতে হচ্ছে, এটা কিন্তু সময়, কাঁচা আম পাওয়া যাচ্ছে, আম পাওয়া যাচ্ছে, আর আমের দাম এখন খুব বেশি নয়। আর ডিম তো হাতের কাছে থাকেই থাকে মুদিখানা দোকানে এখন সব সময়। একবার এইভাবে আম দিয়ে ডিমের ভাপা বানান, এত সুন্দর কাঁচা আমের যে ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে, মানে ভুলতে পারবেন না। একবার এইভাবে যদি ডিমের ভাপা বানিয়ে খান, মনে থাকবে, বছরের পর বছর দেখবেন বন্ধু মনে থাকবে যে হ্যাঁ, আম দিয়ে ডিমের ভাপা খালি কত সুন্দর লাগে। আর কোনো কিছু তরকারি লাগবে না, একদম এই ভাপা দিয়েই এক থালা ভাত নিমিষেই শেষ। মাছ মাংসকে যদি টক্কর দিতে পারে সে হচ্ছে এই রেসিপি। দারুণ, মানে তৃপ্তি করে খাওয়া যাবে বলে সেটাই বন্ধুরা। আর পুরো মাখানো হয়েছে দেখুন ভাতের সঙ্গে, আর যা যা মশলা দিয়ে আমরা বানিয়েছি, যদি এই মশলাটা একবার বানান, পরিবারের সবাই যেমন আপনার তারিফ করবেই করবে। আহা, এর মধ্যে আমটা দেওয়া হয়েছে বলে এতটা ভালো টেস্টের বেড়ে গিয়েছে ডিমের ভাপার, বলে বোঝানো যাবে না। আপনি যখন ট্রাই করবেন, এই আমের মজা তো নিশ্চয়ই আপনারা পাবেনই পাবেন। তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেদিকে পাঁচটা বেল বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন কাঁচা আম দিয়ে ডিমের ভাপা।